সৌদি আরবে যারা ড্রাইভিং বিষয়ে নতুন আসতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো সৌদি আরবে কোন ভুল করলে সব থেকে জরিমানা হয়, আর কোন দিক দিয়ে গাড়ি না গেলে জরিমানা হতে পারে, আর কোন সিগন্যালের মধ্যে কি করার পরে আপনার জরিমানা আসতে পারে 7 দিনের ভিতরে। সৌদি আরবে এমন একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা আপনি কোন জায়গায় আছে আপনি কখনো বুঝতে পারবেন না, ঠিক আছে? আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সৌদি আরবের রাস্তার নিয়মগুলো। এই রাস্তার নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে সৌদি আরবে আপনি অনেকদিন ড্রাইভিং করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, আর আল্লাহর রহমতে 1 টাকা সৌদি আরবের ট্রাফিক পুলিশকে দিতে হবে না, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদেরকে বলবো আমার চ্যানেলে যারা আছেন নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুকে যারা আছেন প্লিজ দয়া করে ফলো দিয়ে দেন ভাই, ফলো দিতে টানাকবো না, একটি করে ফলো দিয়ে দেন ভাই। 1 নাম্বারে হইতাছে আপনার এই যে গাড়ির সিট বেল্ট। এই গাড়ির সিট বেল্টটা আপনার আগে পড়তে হবে। এই সিট বেল্ট যদি আপনি না পরেন, আপনি গাড়িটা চালাইতেছেন, যদি আপনি সিট বেল্টটা না পরেন, এক সময় দেখবেন একটা ক্যামেরা আছে সাইনবোর্ডের মধ্যে, উপরে রাস্তার উপরে সাইনবোর্ড থাকবে, ঠিক আছে? এই সাইনবোর্ডের মধ্যে একটা ক্যামেরা থাকে। ওই ক্যামেরার নিচ দিয়ে যদি আপনি যান 100% এর মধ্যে 100% আপনার জরিমানা আসবে। আপনার 3 থেকে 500 রিয়ালের মতো জরিমানা আসবে যদি আপনি সিট বেল্ট না পরেন। 2 নাম্বার হইতেছে আপনি যদি এক হাত দিয়ে মোবাইল ধরেন আর এক হাত দিয়ে স্টার্টিং ধরেন তাহলে কিন্তু আপনার জরিমানা আসবে। ভাই এই ভুলটা কেউ করা যাবে না, এই ভুল থেকে আপনার দূরে থাকতে হইব। বেশিরভাগ ড্রাইভার যারা তারা কিন্তু এই জরিমানাটাই খায়। কারণ হইতেছে যারা যারা সৌদি আরবে গাড়ি চালায় প্রত্যেকটা মানুষের বেশিরভাগই মোবাইল চালায়, আর হইতেছে গাড়ি চালায় আর মোবাইল চালায়, ঠিক আছে? তো যারা বাংলাদেশে গাড়ি চালান আপনাদেরকে বলবো 1 নাম্বার সিট বেল্ট পরবেন, 2 নাম্বারে মোবাইল চালানো থেকে দূরে থাকতে হইব গাড়ি চালানোর সময়। সৌদি আরবে আপনি বাংলাদেশে উস্তাদ, আপনি বাংলাদেশে অনেকের গাড়ি চালানো শিখাইছেন, এই দেশে এসে লাভ নাই। এটা বাংলাদেশ না, এটা সৌদি আরব। এদেশের নিয়মগুলো আপনার মেনে চলতে হবে। অনেকে আপনারা বলবেন ভাই তুমি তো মনে হয় হয়তো নতুন। ভাই হ্যাঁ আমি নতুন, আমি শিকার যাই, শিক্ষার কোনো শেষ নাই, ঠিক আছে? আমি যতটুকু পারি সেই অভিজ্ঞতায় আপনাদেরকে আমি শিখাইতেছি। আমি গাড়ি চালাই সৌদি আরবে 5 বছরের মতো। এর জন্য যতটুকু পারি আমি ততটুকু আমি শিখাই। আপনারা যতটুকু পারেন কারো শিখাইছেন, শিখার নাই। তো আমি আপনাদের উপকারের জন্য কিন্তু এই ভিডিওটা ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করে দাও। তো 3 নাম্বারে হইতাছে গাড়ি চালানোর সময় আপনি যদি কোনো বোতল কিংবা টিস্যু এভাবে গ্লাসের ইন্দে ফেকেন, মানে ফালান, ঠিক আছে? আপনার কত টাকা জরিমানা হতে পারে জানেন? 500 থেকে 1000 টাকা জরিমানা হতে পারে যদি আপনি এইভাবে নিচে ফালান। এমন জায়গা আছে আপনি যদি ফালান 3000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ভাই হয়তো বিশ্বাস হইতেছে না, বিশ্বাস হবো যখন একদিন আপনাকে এইভাবে মারবে, ঠিক আছে? আমি ভিডিও বানাই ভাই, আমি ভিডিও বানাই, আরো করা ভিডিও বানাই না, সৌদি আরব ট্রাফিক নিয়মগুলো দেখে কি কি জিনিস নিষেধ আছে, কি কি জিনিস নিষেধ নাই, সবগুলো দেখে আমি তারপর ভিডিও বানাই। তো যাই হোক, 4 নাম্বারে হইতাছে আপনি যদি সৌদি আরবে যখন গাড়ি চালাবেন কখনোই আপনি রং সাইডে যাবেন না। ধরেন আপনি এই সাইডে যাইতেছেন, সৌদি আরবে কিন্তু স্টার্টিং বাম সাইডে, সবাই জানেন, বাংলাদেশের ডান সাইডে। আপনি যদি এই দেশের মানে উল্টে আসেন, বাংলাদেশে অনেকেই কি করে প্রাইভেট কার নিয়ে কিংবা যে কোনো গাড়ি নিয়ে উল্টে আসে। এই ভুলটা যদি সৌদি আরবে করেন ভাই আপনার 6 মাসের বেতন একবারে কাট, এবং কি আপনার জেল হতে পারে 3 থেকে 6 মাস। বিশ্বাস করেন, আপনার বিশ্বাস যদি না করেন সমস্যা নাই, আমার সমস্যা নাই। আপনি যদি উল্টে আসেন একটু সময়ের জন্য, ধরেন আপনার 5 মিনিট লেট আইলেন, তারপরে বলা আপনি 10 মিনিট আগে 5 মিনিট আগে যাওয়ার জন্য আপনি উল্টে আইবেন, আপনি মনে করবেন যে পুলিশে দেখবে না। যদি আপনাকে দেখে, যদি আপনার সামনে এসে পড়ে তাহলে আপনার কপাল শেষ একবারে। 6 মাসের স্যালারি মনে করলেন ধরে রাখেন ভাই, এটা আপনার মাথায় রাখতে হইব। 5 নাম্বারে হইতাছে সৌদি আরবে যারা গাড়ি চালাবেন কখনো রং রাস্তায় কিংবা রং পার্কিং করবেন না। এখানে পার্কিং আছে, আপনি সেখানে একটা গাড়ি পার্কিং করে রাখছে অলরেডি, তার সামনে কিংবা তার সাইডে পার্কিং করে আপনি মানে অন্য জায়গায় চলে গেলেন, কিংবা আপনি একটা হলুদ দাগ গেছে, হলুদ দাগের ভিতরে গাড়িটা পার্কিং করেন, সমস্যা নাই। কিন্তু যদি রাস্তার এই সাইডে যদি গাড়ি পার্কিং করেন তাহলে কিন্তু যদি পুলিশে দেখে 1 থেকে 150 রিয়াল জরিমানা হতে পারে। বেশিরভাগই 100 রিয়াল সৌদি আরবের জরিমানা হয় এই রং পার্কিং এর। আপনাদেরকে বলবো যদি আপনারা যে কোনো জায়গায় পার্কিং করেন, যদি 1 মিনিট 2 মিনিটের জন্য পার্কিং করেন, আপনি কি করবেন, ইমার্জেন্সি দিয়ে পার্কিংটা করবেন, কোনো সমস্যা নাই। আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে ফলো করবেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন।